শেখ হাসিনা সহ সাবেক ১৬ মন্ত্রী এমপির মামলা ২ মাসের মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের দেশে থাকার পরও কেন তাকে গ্রেফতার করা হলো না তা ১৫ দিনের মধ্যে জানতে আইজিপিকে সময় দেওয়া হয়েছে বলেও জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। যদিও সরকারের কাছে ওবায়দুল কাদের দেশে আছে এমন কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত মাজহারুল হক মুহাজিরের রিপোর্টে। নিজেদেরই গড়া ট্রাইব্যুনালে জুলাই আগস্টের গণহত্যার মামলায় একে একে হাজির আওয়ামী আমলের প্রভাবশালী সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, ২ সচিব ও ১ বিচারপতি সহ ১৬ জন। সবার চোখে মুখে বিষণ্ণতার ছোঁয়া থাকলেও হাস্যোজ্জ্বল ছিলেন শাহজাহান খান ও হাসানুল হক ইনু। এর মধ্যে সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের দুঃখটা হয়তো বেশি। প্রিজন ভ্যান থেকেই শোনা গেল তার সেই চাপা ক্ষোভ। ভালো আছেন আপনি? ভাই বোবা হয়ে আছি, বোবা হয়ে আছে। আপনারা মুক্ত আছেন তো? ইনশাআল্লাহ আমরা বোবা। এদিন আনিসুল হক ও সালমান এফ রহমান সহ ১৬ জনের তদন্ত রিপোর্ট ২ মাসের মধ্যে দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। আওয়ামী লীগ সরকারের আমলে হওয়া সব অপকর্মের হোতা ছিলেন শেখ হাসিনা, জানান চিফ প্রসিকিউটর। শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা এবং গুম সংক্রান্ত যে অপরাধ সেগুলোকে মিলিয়ে তদন্ত রিপোর্ট দাখিল করতে হবে। সেই ব্যাপারে আমরা সময় চেয়েছি, আদালত ২ মাস সময় দিয়েছেন। আগামী ১৮ই ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী তারিখ ধার্য থাকবে এবং আমরা চেষ্টা করব এর মধ্যে যাতে একটা অগ্রগতি প্রতিবেদন অথবা সম্ভব হলে তদন্ত প্রতিবেদন যাতে আমাদের তদন্ত সংস্থা দিতে পারে। একই সাথে অপরাধের নিউক্লিয়াস শেখ হাসিনা, তিনি তার গ্রেপ্তারের ব্যাপারে যে আমরা ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা, আদালতের যে গ্রেপ্তারি পরোয়ানা সেটা কার্যকরের কী ব্যবস্থা এবং ভারতের সাথে সম্পাদিত যে অপরাধীর বহিঃসমর্পণ চুক্তি অর্থাৎ এক্সট্রাডিশন ট্রিটি, সেই অনুযায়ী কতদূর ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা জানার জন্য আদালত পরবর্তী ২ সপ্তাহের মধ্যে একটা প্রতিবেদন চেয়েছেন। এই দেশেতে জনম আমার যেন এই দেশেতে মরি, পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? এ সময় উঠে আসে সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের প্রসঙ্গ। গ্রেফতারি পরোয়ানা থাকার পরেও দীর্ঘদিন পলাতক থেকে সম্প্রতি কিভাবে দেশ ছেড়েছেন তিনি, এর জন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ব্যাখ্যা চেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ওবায়দুল কাদের বাংলাদেশেই গত ৩ মাস ছিলেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে বাংলাদেশে কোথায় তিনি কিভাবে ছিলেন, কেন তাকে গ্রেপ্তার করা হয়নি বা তিনি কিভাবে পরবর্তীতে বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেছেন, এই ব্যাপারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে একটা ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সেটা ১৫ দিনের মধ্যে যাতে এই ব্যাখ্যা দেওয়া হয় সেটা জানানোর জন্য আদালত নির্দেশ দিয়েছে। এদিকে ওবায়দুল কাদেরের দেশে থাকার কথা সরকার জানতো না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা তো জানি না, আমরা যদি তার জানতাম আমরা অবশ্যই ধরে ফেলতাম। যদি এর আগে ওই খবরটা ওনারা আমাদের দিতে পারতো যে উনি ওই জায়গায় লুকিয়ে আছে, আমরা অবশ্যই তাকে ধরে ফেলতাম। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে আনতে ইন্টারপোলকে আবারও সহায়তার কথা জানানো হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।